আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটি চট্টগ্রাম শহরের কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। অনেকেই এটিকে শুধু একটি পর্যটন স্পট হিসেবে চেনে, কিন্তু এর গুরুত্ব তার থেকে অনেক বেশি। কারণ ঠিক এই এলাকার পাশেই রয়েছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম বন্দর সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে এই বন্দর দিয়ে দেশের প্রায় 90% আমদানি রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ নির্ভর করে এই এলাকাটির উপর। প্রতিদিন এখানে ভিড়ে অসংখ্য কন্টেইনার জাহাজ, যা দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে সহায়তা করে। আপনারা কি জানতেন, ব্রিটিশ আমল থেকেই চট্টগ্রাম বন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। 1971 সালের মুক্তিযুদ্ধেও এই এলাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকের পতেঙ্গা আর আগের মতো নেই। আধুনিক ব্রেকওয়াটার, উন্নত রাস্তা, আলো, ফুড জোন সব মিলে এটি এখন একটি আধুনিক পর্যটক কেন্দ্র হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সূর্যাস্ত দেখতে আসে। ঢেউয়ের শব্দ আর সমুদ্রের বাতাস এখানে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। কিন্তু মনে রাখতে হবে, এটি একটি সমুদ্র সৈকত নয়, এটি বাংলাদেশের বাণিজ্যের প্রবেশদ্বার। সূর্যের মতো ডুবে গেল ছাত্র জীবন। তুমি কি হবে আবার নতুন করে লিখব গল্প আবার? তুমি কি বিমান যাইতেছে নাকি? তাই তো দেখা যাইতেছে। ওই যে বিমান বাংলাদেশ করে লিখব গল্প সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে। নেই আমরা একসাথে আজ। এই যে আমরা এখন সমুদ্রের মাঝখানে। কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার।